আওয়ামী লীগ স্বৈরাচার ছাত্রলীগ যে ভাষায় কথা বলতো তারা সেই ভাষায় কথা বলা শুরু করেছে। ইসলামী ছাত্র শিবিরকে মোকাবেলা করতে না পারার কারণে তারা আজকে বিভিন্ন ট্যাগিং এর রাজনীতি শুরু করেছে। আজকে পতিত আওয়ামী লীগ স্বৈরাচার ছাত্রলীগ যে ভাষায় কথা বলতো তারা সেই ভাষায় কথা বলা শুরু করেছে। তারা আদর্শিকভাবে ইসলামী ছাত্র শিবিরকে মোকাবেলা করায় কখনো সক্ষম ছিল না। ইসলামী ছাত্র শিবির কে তারা বিভিন্ন ভাবে ট্যাগিং দিয়ে থাকে। তারা বলে ছাত্র শিবির রাজাকার। ছাত্র শিবির প্রতিষ্ঠা হয়েছে 1977 সালে। 71-এর মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে এসে ইসলামী ছাত্র শিবিরকে রাজাকার বলে, কথায় কথায় ইসলামী ছাত্র শিবিরকে বাংলা ছাড় বলে। আমরা তো এই বাংলাদেশেই জন্মগ্রহণ করেছি। উপস্থিতি তারা ছাত্র বান্ধব কোনো কাজ করা বাদ দিয়ে তারা সব সময় লেগে আছে 2 মিনিট কথা বললে তার 1.5 মিনিট থাকে ইসলামী ছাত্র শিবিরকে নিয়ে। উপস্থিতি আমরা আজকের এই প্রোগ্রাম থেকে বলতে চাই, তারা যে স্লোগানগুলো শুরু করেছে, একটি একটি শিবির ধরে ধরে জবাই কর, এটা কোনো মানুষের স্লোগান হতে পারে? এই স্লোগান আজকে তারা তুলেছে। সম্মানিত উপস্থিতি, তাদের দলীয় অভিভাবক তিনি বলেছেন দিল্লি নয়, পিন্ডি নয়, নয় কোন অন্য দেশ, সবার আগে বাংলাদেশ। আমরা তার এই স্লোগানে আশ্বস্ত হয়েছিলাম। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল। মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। কিছু কুচক্রী মহল উঠে পড়ে লেগেছে, কিন্তু আজকে হাইকোর্টের রায়ের ভিত্তিতে সেই কুচক্রী মহলের সিদ্ধান্তকে আমরা একদম জবাব দিয়েছি। সম্মানিত উপস্থিতি, আপনারা দেখেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে সাধারণ শিক্ষার্থীদের উপর কিভাবে হামলা করা হয়েছে। আমরা তো এমন বিশ্ববিদ্যালয় চাই নাই, এমন ক্যাম্পাস চাই নাই, এমন ছাত্র রাজনীতি চাই নাই। সম্মানিত উপস্থিতি, আমরা স্পষ্ট বলে দিতে চাই, এমন সংগঠন যদি আবারও প্রতিষ্ঠিত হয়, যেই সংগঠন শিক্ষার্থীদেরকে জুলুম নির্যাতন করে, যেই সংগঠন শিক্ষার্থীদের উপর অন্যায় অবিচার করে, হল বাণিজ্য, টেন্ডার বাণিজ্য, হল দখল এবং সবসময় গুম খুনের রাজনীতির সাথে যুক্ত থাকে, এই রকম সংগঠন যদি আবার বাংলাদেশে প্রতিষ্ঠিত হতে চায়, আমরা শরীরের এক বিন্দু রক্ত থাকা অবস্থায় সেই রকম সংগঠনকে প্রতিষ্ঠিত হতে দিব না ইনশাআল্লাহ। নারীদের উপরে যে হেনস্থা হচ্ছে, শিক্ষার্থীদের উপর জুলুম নির্যাতন করা হচ্ছে, আমরা এই রকম ক্যাম্পাস ছাত্র রাজনীতি চাই না। আমরা চাই ছাত্ররা, শিক্ষার্থীরা নির্বিঘ্নে ক্যাম্পাসে পড়াশোনা করতে পারবে, গবেষণা করতে পারবে, পাঠাগারে পড়াশোনা করতে পারবে, সেই রকম পরিবেশ ছাত্র সমাজ চাই। এই রকম পরিবেশ যদি আমরা করতে না পারি, তাহলে দেখা যাবে যে আগামীর বাংলাদেশ হবে সেই আগের মতো স্বৈরাচারের বাংলাদেশ। আমরা সেই স্বৈরাচারের বাংলাদেশ হতে দিতে পারি না ইনশাআল্লাহ।